যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার রানন্দিত জয়গুরু। বাংলা একটা কথা আছে, রাখে হরি মারেকে। যাকে ভগবান বাঁচাতে চায় তাকে কেউ মারতে পারে না, আর ভগবান যাকে মারতে চায় তাকে কেউ বাঁচাতেও পারে না। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। কেউ মৃত্যুকে পছন্দ করে না, কেউ চায় না আমি মরে যাই। প্রত্যেকেই চায় আমি সুখে শান্তিতে থাকি, সবাইকে নিয়ে বাঁচতে চাই। প্রত্যেকেই চায় মঙ্গল। আর যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ দীক্ষায় দীক্ষা নিয়েছেন, ঠাকুর তো বলেছেনই, তোরা পঞ্চনীতি পালন কর, যজন যজন ইষ্টবৃত্তি স্বস্ত নিষাদাচার, নাম ধ্যান কর বেশ করে, তার থেকে বঞ্চিত হোস না, সকাল সন্ধ্যা প্রার্থনা কর। ঠাকুর বাঁচা বাড়ার নূতন পথ দেখিয়েছেন, যাতে মানুষ বাঁচতে পারে, বাড়তে পারে। শ্রী শ্রী ঠাকুর কত ভক্তর যে প্রাণ রক্ষা করেছে, কত বিপদ থেকে আপদ থেকে, কত ব্যাধিগ্রস্ত মানুষ ভালো হয়ে ঘরে ফিরেছে ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের দয়ায়। তা বলেও বোঝানো যায় না। কিছু কথা অনুভব করতে হয়, কিছু জিনিস এক্সপেরিয়েন্স অনুভব করতে হয়, প্র্যাকটিক্যাল দেখা যায় সেই সব জিনিসগুলি, যদি আমরা ঠাকুর যা বলেছেন সেইগুলি পালন করার চেষ্টা করি। আজকের এই ভিডিওর মাধ্যমে একটা সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরব, যা হয়তো অনেকেই জানে না। আপনারা যদি নতুন এই চ্যানেলে আসেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন, তারাও ঠাকুরের ভাবধারা বা ঠাকুরের বাণীগুলো, ঠাকুরের জীবনী তারাও জানতে পারবে। তাহলে শুরু করছি। সিআরপিএফ জওয়ান, ওনার বাড়ি ছিল আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায়। তিনি ডিউটিতে আছেন। ডিউটিতে থাকাকালীন ওনাকে যেতে হবে গাড়িতে বসে কোথাও অন্য জায়গায়। যা হোক, 1, 2, 3, 4 এভাবে গাড়ি নম্বর দিয়ে গাড়িগুলি লেগে গেছে সিআরপিএফের। এবার যাওয়ার সময়ও কাছে চলে এসছে। দাদা সব কিছু নিয়ে তৈরি হয়ে গেলেন, এবার গাড়িতে চড়বেন। তো দাদা কি করলেন, 1 নম্বরের যে গাড়িটা ছিল, দাদা সেই গাড়িতে চড়ে একটা সিটে বসলেন। কিছু সময় বসার পরে এদিকে ওদিকে দেখছেন, তার মধ্যে দাদার জল পিপাসা লেগেছে। তো দাদা ভাবলেন, অন্য গাড়ি তো এখনো সবাই বসেনি, আমার গাড়িটাও এখনো ভর্তি হয়নি, তো বেশ আমি এই সুযোগে জল পান করে আসি। এই চিন্তা ভাবনা করে দাদা গাড়ির থেকে নিচে নেমে জল খেতে গেলেন। জল খেয়ে এসে দাদা দেখে যে 1 নম্বর গাড়িতে দাদা যেখানে বসেছিল সেখানে অন্য একজন বসে গেছে এবং সেই গাড়িটা পুরো ভর্তি হয়ে গেছে, আর জায়গাই নাই। তো তখন তিনি ভাবলেন যে আরও যে গাড়িগুলি আছে সেই গাড়ির মধ্যে কোনোটা যদি ফাঁকা থাকে তো সেই গাড়িতে চড়ে আমি বসে যাব। তো দ্বিতীয় গাড়ি দেখলেন, সেটাও ভর্তি। 3 নম্বরের গাড়িটা দেখলেন, সেটাও ভর্তি। এখন দাদা 4 নম্বর গাড়িতে গিয়ে দেখে সেখানে বসার জায়গা আছে।
তখন দাদা সেই 4 নম্বর গাড়িতে চড়লেন এবং গাড়িতে বসলেন। যা হোক, সিআরপিএফ জওয়ান সবাই বসার পরে এক এক করে গাড়ি ছেড়ে দিল। যাচ্ছে যাচ্ছে, এর মধ্যেই উগ্রবাদী ঘটনা প্রায় দেখা যায়, শোনা যায়। যখন হয় আমরা টিভিতে নিউজ দেখি বা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো আমরা জানতে পারি। তো সবাই জানেন যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, উগ্রবাদীরা অ্যাটাক করেছিল, সেই সময়কার এই ঘটনা। তো দাদার নাম ছিল বাবলু দাস। তিনি ছিলেন আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার। তো 1 নম্বর গাড়ি আগে, তারপর 2য় নম্বর, 3য় নম্বর এবং 4 নম্বরের গাড়ি পেছনে। এভাবে তারা যাচ্ছে। যেতে যেতে 1 নম্বর গাড়িটা যখন সেখানে পৌঁছলো যেখানে উগ্রবাদীরা মাইন্স বিছিয়ে রেখেছিল, প্রথম গাড়িটাই ব্লাস্ট হয়ে গেল। ধাম করে আওয়াজ হলো, পিছের গাড়িগুলো থেমে গেল। যখনই এই দুর্ঘটনা ঘটেছে, নিউজের মাধ্যমে বলেন বা কোনো মাধ্যমে সেই ঘটনা এদিকে সেদিকে ছড়িয়ে পড়ল। সবাই জানতে পারল যে পুলওয়ামা আতঙ্কবাদীরা হামলা করেছে, সেখানে অ্যাটাক হয়েছে এবং সিআরপিএফ জওয়ানরা যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়ি উড়িয়ে দিয়েছে। এর মাঝে এই দাদা যখন এই গাড়িতে চেপে অন্য কোথাও যাচ্ছিল, তখন ঘরে ফোন করেছিল যে আমি এই গাড়িতে অমুক জায়গায় যাচ্ছি। যখন সবার মাঝে এই দুর্ঘটনার যে নিউজ ছড়িয়ে পড়েছে, তখন এই দাদার ঘরে তারাও একদম অস্বস্তি হয়ে গেলেন। তারা অসুস্থতা বোধ করলেন যে আমার স্বামী ওই গাড়িতে ছিল, তাহলে ওনার কি অবস্থা। একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন তারা। বাবলু দাস দাদার পরিবারের, ওনার স্ত্রী, বাবা মা প্রত্যেকেই জানার জন্য একদম কেমন যেন ছটফট করছেন যে ওনার কি হলো, ওনার কি হলো, আর শুধু ঠাকুরের নাম করছেন। যা হোক, সেখানে তারপরে সবাই পৌঁছে গেল। দেখা গেল কিছু লোক সেখানে নিহত হয়েছে, কিছু আহত হয়েছে, তাদেরকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। মোটামুটি 5 ঘন্টা পর বাবলু দাস দাদা ঘরে ফোন করে বললেন যে আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদে বেঁচে আছি, আমার কিচ্ছুই হয়নি। এই শোনার পর তার গৃহের, তার পরিবারের সবাই স্বস্তি বোধ করলেন। প্রত্যেকের মনে একটা আশা জেগে গেল। স্ত্রী ভাবলেন আমার স্বামী বেঁচে আছে, বাবা মা ভাবলেন আমার ছেলে বেঁচে আছে। ঠাকুরের কৃপা, ঠাকুরের দয়া। তিনি মানে বাবলু দাস দাদা শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত ছিলেন। তিনি নামধ্যানও করতেন, নিত্য ইষ্টভৃতও করতেন। তাই শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল, পরম পিতা, তিনি তো কুল মালিক, তিনি চান না কখনো ভক্তের অকল্যাণ হোক। তাই তিনি বাবলু দাস দাদাকে বাঁচিয়ে দিলেন। যখন নিউজ রিপোর্টাররা বাবলু দাস দাদার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, তখন বাবলু দাস দাদার স্ত্রীরা রিপোর্টারদের বলেছিলেন যে রাখে হরি মারে কে, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই আমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। তিনি চান না তার ভক্ত
এবং ভক্তের কখনো অকল্যাণ হোক। তাই আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মানি, ওনার সদ্দীক্ষা নিয়েছি। উনি যা বলেছেন আমরা সেই পঞ্চনীতি পালন করি। আমরা উনি যা বলেছেন সেগুলো আচরণের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি। কত গর্বের কথা। শ্রী শ্রী ঠাকুর এই কলিযুগে এসে কত ভক্তের শান্তি ফিরিয়ে দিয়েছে, কত ভক্তকে বাঁচা বাড়ার নতুন পথ দেখিয়েছেন। একটা কথায় আছে, যে মধু খেয়েছে সে জানে মধু মিষ্টি, কিন্তু যে খায়নি তার তো সেটা বোধ হয় না। তো ঠাকুরের দীক্ষা যে নিয়েছে, ঠাকুরকে ধরে যে পঞ্চনীতি পালন করেছে, যে নাম ধ্যান ঠিকমতো করেছে, সে জানে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে তাতে কত ফল, তার কি পরিণাম। তার পরিণামটা তখনই বোঝা যায় যখন ঠাকুর যা বলেছেন সেভাবে আমরা আচরণ করতে পারি, সেভাবে আচরণ করে নিজের জীবনকে ধন্য করতে পারি। শুধু আমি নয়, আমার সঙ্গে আমার পরিবারের সদস্যরা, আমার বন্ধু বান্ধবরা, আমার আত্মীয় স্বজনরা, আমরা প্রত্যেকেরই মঙ্গল চাই। তাই সৎসঙ্গে আশ্রমকে বলা হয় এই পৃথিবীর স্বর্গ। আচার্যদেব শ্রী ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা। আচার্যদেব প্রতিনিয়ত নূতন 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 করে ভক্তদের সঙ্গে কিছু কথাবার্তার মাধ্যমে, নিউজের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, প্রণামের মাধ্যমে তাদের বাঁচা বাড়ার নতুন পথ জানিয়ে দেয়। কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, নিয়ত তিনি বলে যাচ্ছেন। আর সেইভাবে যারাই চলার চেষ্টা করছে, যারা মেনে চলছে, তারা মঙ্গলের অধিকারী হচ্ছেন, তারা পরমপিতার আশীর্বাদ লাভ করছেন। দিন দিন জীবন তাদের উন্নতি লাভ করছে, সুখ শান্তিতে তাদের জীবন ভরে যাচ্ছে। আচার্য নির্দেশ যারা পালন করে, যারা আচার্যকে দর্শন করে, তাকে দর্শন করার জন্য সৎসঙ্গ আশ্রম দেওঘরে যায়, তার সঙ্গে কথাবার্তা বলে, আশীর্বাদ নিয়ে আসে, তাদের জীবন ধন্য হয়ে যায়। তাই এই ভিডিওর মাধ্যমে যারাই আমাকে দেখছেন, শুনছেন, অনুরোধ যে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসে যে পঞ্চনীতি দিয়েছেন, ঠাকুর যেভাবে আমাদের চলতে বলেছেন, সেইভাবে যেন আমরা নিত্য আমাদের জীবনে সেই বাণীগুলিকে পালন করার চেষ্টা করতে পারি, আমাদের আচরণের মধ্যে আমরা ফুটিয়ে তুলতে পারি। ঠাকুর এমন কোনো বিষয় নেই যে সে বিষয়ে ঠাকুর বলে যাননি, সব বিষয়ে ঠাকুর বলে গেছেন, শুধু জানার একটু দরকার, চেষ্টা করলে সবটাই হতে পারে। তাই আমরা চেষ্টা করব যে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র যেটা চেয়েছেন, আচার্যদেব যেটা চাচ্ছেন, সেইটা যেন আমরা করতে পারি, তাহলেই ঠাকুর পরিবারের প্রত্যেকে খুশি হবেন, আর তাতেই আমাদের সকলের মঙ্গল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য গুরু ভাইদেরও শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি সুন্দর ভিডিওর মাধ্যমে। সবাইকে আমার জয়গুরু, বন্দে পুরুষোত্তম।